ব্যাক টু মাই ভিডিওস। আমি অলসো গাইস আজকের ভিডিওতে তোমাদেরকে আমি 4টা আর কি বাসায় হোম ডেকোরের জন্য জিনিস দেখাই দিব। সো গাইস তোমরা ভিডিওটা দেখো, আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। গাইস আমি ভিডিওটা বানানোর পর ইন্ট্রোটা দিতেছি কারণ আমি করতে ভুলে গেছিলাম। সো গাইস এনজয় দ্য ভিডিও, বাই বাই। তো গাইস এখানে এরকম 14টা কাঠি নিয়ে নিব। তারপর 14টা কাঠি নেওয়ার পরে এরকম একটা পেন্টাগন শেপে দিয়ে দিব। পেন্টাগন শেপে দেওয়ার পর এভাবে করে যে গ্লু দিয়ে দিব। আর গাইস আমি কিন্তু এই সবগুলা জিনিস যে বানাইছি এগুলো সব পিন্টারেস্টের থেকে ইন্সপিরেশন নিয়ে বানাইতেছি। তারপর এভাবে করে তোমাদেরকে আগেই বলে দিলাম, কারণ আমি কোনো চুরি করব না, কারণ আমি এরকম ইউটিউবার না যে আমি বলবো যে এগুলো আমি নিজের আইডিয়ার থেকে করছি। তারপর গাইস এরকম করে একটা 2টা বানাই নিব, পরে কালো কালার করে দেবো। তোমরা গাইস পুরোটা কালো কালার করো, কারণ আমি করি নাই, কারণ আমারটা শেষ হয়ে যাবে দেখা। তোমরা একটু পুরোটা করে নিও, তাহলে অনেক সুন্দর লাগবে। সো এরকম আমি সাইজ ম্যাচ করার চেষ্টা করছি। এখন এই জায়গায় আমি আর এরকম একটা জিনিস বানাই নিছি, একটা প্ল্যাটফর্মের মতো। তোমরা এরকম একটা বানাই নিও, তারপরে এভাবে করে এটা বসাই দিব। সো গাইস আমাদের প্রথম জিনিসটা ডান হয়ে গেছে। সো এরকম গাইস তোমরা অনেকগুলো বানাই নিও, 3টা বানাই নিলে আর ভালো লাগবো। আমি একটাই বানাইছি কারণ আমার কাঠি কম ছিল। তো সো আমি আমার একটা এই যে ক্যারেক্টার দিয়ে দেখাই দিছি, 2টা মানে পড়ে গেছে। তারপর গাইস আমি তোমাদেরকে দেখাই দিই আমার সাথে অনেক বড় একটা পোপার হয়ে গেছে, পইরা পরে আমার জিনিসটা ভেঙে গেছে, সমস্যা নেই। সো এখন আমি তোমাদের আরেকটা জিনিস বানায় দেখাইতেছি। তোমরা ওই সাইডে দেখতেছো যে ইয়েলো কালার ফিগারটা ঠিক করে ফেলাইছি আমি, কারণ আই এম দ্য গড। এই জায়গায় তোমাদেরকে প্রথমে পেন্সিল দিয়ে আমি ড্রয়িং করে নিছি, পরে ওটা ফরওয়ার্ড করতেছি কালো কালার মার্কার দিয়ে। তারপর এটা আমি করে ফেলাইছি এরকম 2টা মিউজিক নোটের মতো আইকা। তারপর এটা এখন আমি ফরওয়ার্ড করে দিছি কালো কালার রং দিয়ে। সো এরকমভাবে করে নিছি এই 2টা। আমি থামস আপ দিছি আবার। সো এখানে আমি কালো কালার ওই যে বড় বল, ওই যে মিউজিক ডিস্কটার মতো জিনিসটা পিঙ্ক আর ব্ল্যাক করে নিছি। এখন এটারে আমি পড়তে শাইন যেটা আছে ওই শাইনের মতো ওই জিনিসটা দিতেছি। শাইনের মতো জিনিসটা আমি ঠিক মতো চিকনভাবে দিতে পারি নাই গাইস, তোমরা একটু দিয়ে নিও। আমি অনেক চেষ্টা করতেছিলাম দিতে, বাট হইতেছিল না, অনেকবার ট্রাই করছি, হয় নাই, আমি পারতেছিলাম না কেন জানি। তোমরা একটু ভালো মতো করে নিও। সো এভাবে করে নিছি, আবার থামস আপ দিতেছি, বেশি ভালো হয় নাই যদিও। আর আমি এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছিলাম যে আমি কার্ডবোর্ডের উপরে পার্টটা খুলে নিছি, কারণ আমি খুলতে পারতেছিলাম না, কাটতে পারতেছিলাম না তাই। আর এটাও আমি ঠিক মতো কাটতে পারি নাই গাইস। আমি যে এই বক্স কাটারটা ট্রাই করছি, তারপর আবার এই যে কেচি দেওয়া ট্রাই করছি, কিন্তু কিচ্ছুই হইতেছিল না, অনেক ট্রাই করছি, খুলতেছে না। তোমরা পারলে এটা খুলে নিও। আর তোমরা কার্ডবোর্ডে না করে কাগজে করলেই ভালো হবে, একটু মোটা কাগজে, তাহলে এরকম কাটতে কষ্ট হবে না তোমাদের। সো এখানে আমি এটা কত সুন্দর একটা ট্রানজিশন দেখাইলাম তোমাদের, তারপর গাইটা নিলাম ট্রানজিশন দেওয়া। তারপর যেখানে মাইকেল জ্যাকসনের শিকাগো গানটা লিখে দিছি। তোমাদের গানটা শোনাইতে পারলাম না, কারণ তাহলে আমি কপিরাইট খেয়ে যাবো, তারপর আমার চ্যানেল ডুবে যাবো। সো এখানে কত সুন্দরভাবে স্টুডিও বানায় তোমাদেরকে ক্লোজ আপ শর্টস নেওয়া দেখাইতেছি। সো এখানে আমরা আরেকটা জিনিস এখন বানাবো, এটা হয়েছে গিয়া সাইন, এরকম একটা ফ্রিজের ম্যাগনেটের মতো একটা জিনিস, এটা তোমরা বিভিন্ন জায়গায় লাগাই রাখতে পারবা বা ঝুলাই রাখতে পারবা। সো এভাবে আমি করে নিতেছি, এই যে কার্ডবোর্ডের মধ্যে এঁকে নিতেছি এটা। তারপরে এভাবে সুন্দর একটা ট্রানজিশন নিয়ে কাইটা নিলাম, তারপর আবার ফালায়া তারপর রং করে নিলাম। তোমরা বিভিন্ন রং করতে পারো চাইলে। তারপর জিনিস লেখা দিছি গুড ভাইবস, হেলদি, তারপর ওয়েলদি, এনার্জি অনলি। তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো। তারপর ম্যাজিক দেখা এটা নিলাম, তারপর এরকম একটা ফরম্যাটে সাজাই নিছি। তারপর তোমাদেরকে আবার দেখাইতেছি যে আমার এই যে ওয়ালের মধ্যে লাগায়, তোমরা ওই ফ্রিজে লাগাইতে পারো বা ম্যাগনেট দেওয়া বা অন্য কোনো জায়গায় লাগাইতে পারো তোমাদের ইচ্ছা মতো। তারপর গাইছে আমার একটু কফি খেতে মন চাইছিল, তারপর আমি কফি বানায় খাইতেছি, তারপর তোমাদেরকে দেখাইতেছি। সো গাইস আমার কফি বানানো ডান, এখন আমি কফিটা খাবো। আর এই কাপটা গাইস আমার বাবা আনছে চায়নার থেকে। গাইস আমি সম্ভবত এটা ওই ভিডিওর যে ভিডিও করতেছি ওই ভিডিওর সাথে দিয়ে দিব। সো গাইস আজকে হয়েছে গাইস ওয়ার্ল্ড কাপ ফাইনাল। সো গাইস দেখতে পাইতেছো স্পেন ভার্সেস আর্জেন্টিনা।
আই হোপ গাইস স্পেন জিতবে। সো লেটস সি কে জিতে এবারে ওয়ার্ল্ড কাপটা। আর গাইস তোমাদের একটা জিনিস থাকে, এই জিনিসটা হয়েছে গিয়া আমাদের এই যে 2022-তে এটা আমরা বানাইছিলাম আমার এই যে ছোটো নানুর বাসায় থাকতে। ওইখানে এটা আর 4 বছর আগে আমরা এই যে এটা বানাইছিলাম। এটা এখনও গাইস আছে যে আর্জেন্টিনা যে জিতছিল, কিন্তু গাইস এই যে 4 বছর আগে আমি মেসি বানাম এই যে ভুল লিখছিলাম, এই জায়গায় মেসি লিখে রাখছি গাইস। এই যে এদিকে আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স এগুলো লিখছিলাম আমি। এই যে এটা এর পতাকা ডাকছিল আমার মাসি, ছোটো দাবস মাসি আঁকছিল। সো এটা গাইস 4 বছর আগের। সো আমি চিন্তা করতেছি এই আজকের এই স্মৃতিটা রাখার জন্য আজকেও আমি একটা বানাবো, আজকে যে জিতবে আর কি ওয়ার্ল্ড কাপটা। সো আমি যখন আর কি কোনো গোল টোল হইলে আবার আসতেছি, আর আজকে যে জিতবে আমি ওরকম করে একটা বানাবো। আমরা ভিডিওটা দেখতে থাকবো। We did it, guys. Guys, স্পেন জিতে গেছে। সো গাইস আমরা আবার এই যে মেমোরি হিসেবে আমি স্পেনের পতাকাটা আঁকতেছি গাইস, আইকা দেখাইতেছি। গাইস স্পেন জিতে গেছে, আমরা চাইছিলাম। ফেরান টোরেস গোল দিছে গাইস, আরো গোল হইতো, ওরা চুরি করে গোল আর করে দিছে। ইয়েস গাইস আমরা জিতে গেছি, স্পেন। লামিন ইয়ামাল অলওয়েজ। গাইস এটা হইছে গাইস যে আমি জানি এগুলো তোমরা সব একটা আর্ট ভিডিওর মধ্যে দেখতেছো, এটা পুরো আর্ট ভিডিও না আর কি, এরকম একটা লাইফস্টাইল ব্লগ আর কি। আমি কালকে এর আগে দেখছি যে স্পেন যে জিতছে ওয়ার্ল্ড কাপ, ইয়েস আমার অনেক ভালো লাগছে গাইস যে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপটা জিতে নেই। সো গাইস এই খুশিতে আমি আর আমার আম্মি মিলা আর কি যে আমি দিতে চেয়েছিলাম, বাট আমার আম্মি পরে টাকা দিয়ে দিচ্ছে। আমরা ওই যে পিজা পার্টি করবো গাইস। সো গাইস পিজা আমি অর্ডার দিয়ে দিছি, এখন আর কি আসবে এখন। সো গাইস আসলে আবার ক্যামেরা অন করতেছি। আমাদের পিজাই যে এসে পড়ছে তোমরা দেখতেই পারছো। এদিকে আমি 4 পিস নিয়ে নিছি, বলতে গেলে আমি খাইতেছি পুরোটা। গাইস অনেক মজা হইতেছে, মজাই বলে। সো আমরা ভিডিওর থেকে একটা ব্রেক নিয়ে আবার আসলাম। সো এখানে আমরা এরকম কতগুলো কাঠি নিয়ে নিব, কাঠি নেওয়ার পর এভাবে করে সাজাই নিব। সো এটা বলতে গেলে আমি বানাইতেছি এটা ট্রে এর মতো, বা তোমরা এটার পিকচার ফ্রেম বা অন্য কোনো কিছুর জন্য এটা তোমরা ইউজ করতে পারো। পরে এরকমভাবে কয়েকটা তোমরা এভাবে নিয়ে নিবা। আমি গাইস তোমরা কালো কালার দেখতেছো এই ভিডিওর আগের পার্ট থেকে, এই যে আমি যে বানাইছিলাম ওই পেন্টাগনের শেপটার মতো, যেহেতু এটা আমার দরকার নেই, এটা আমি খুইলে আবার এটার জন্য ব্যবহার করতেছি। তবে এভাবে করে একটু আঠা দিয়ে তারপর এটার মধ্যে তোমরা এভাবে করে লাগাই দিবা, আমি যেভাবে করতেছি। কারণ আমি পুরোটা কিন্তু বলতে পারবো না তোমাদের বুঝে, কারণ এত বেশি বকবক করতেছি আমি কিন্তু গাইস আজারেই বকবক করতেছি, আল্লাহ জানে তোমরা কিছু বুঝতেছো নাকি বুঝতেছো না। কারণ কেন জানি আমার ভয়েস ওভার দেওয়ার সময় আমার ভয়েসটা কেমন জানি শোনা যায়, কিন্তু আবার এই যে ভিডিওর সময় আবার ঠিক হয়ে যায়। সো আমি একটু বকবক করা বন্ধ করি, আর তোমরা একটু দেখো আমি কীভাবে বানাইতেছি। সো গাইস আমি আবারও বকবক করতে এসে বসছি। সো এই জায়গায় আমি এই যে এভাবে করে এই ফরম্যাটে এই যে কী বলে আইসক্রিমের কাঠিগুলো দেওয়া দিছি। আমার কাছে আইসক্রিমের কাঠি বেশি আসছিল না, তাই আমি আরও বড় করতাম নাহলে। সো এইভাবে করে আমি বানাই নিব। সো এটারে আমরা ট্রে হিসেবেও ব্যবহার করতে পারো তোমরা, নাহলে পিকচার ফ্রেম বা অন্য কোনো কাজের জন্য ব্যবহার করতে পারো গাইস। এগুলো আমার কাছে অনেকগুলো আছে। সো আমি এইভাবে করে এয়ারপডস, তারপর একটা ওই যে ফিগার আর একটা মোটর বাইক দিয়ে তোমাদেরকে উদাহরণ হিসেবে দেখাইতেছি। সো এভাবে করে তোমরা রাখতে পারো, এভাবে করে অনেকে ট্রে হিসেবে রাখতে পারো। বা তোমরা আমি আরও একটা বানায় রাখছিলাম এই যে এরকমভাবে, যেটার মধ্যে আমি সামিন সোরাল লেখা রাখছি। এটা আমি এই যে পিকচার ফ্রেম হিসেবে ব্যবহার করতে পারো, নাহলে এভাবে কোনো একটা ক্রিয়েটিভভাবে করেও রাখতে পারো। এগুলো ছিল আমার এই 4টা আর কি জিনিসগুলো আছে তোমাদের দেখাইলাম। সো গাইস আই হোপ তোমাদের কাছে 4টা জিনিস ভালো লাগছে। আর আমি ঠিকমতো বানাতে পারি নাই, তোমরা একটু ঠিকমতো বানাই নিও। আমি একটু রাশি ছিলাম তো তাড়াতাড়ি ভিডিওটা পোস্ট দেওয়ার জন্য, তাই আর কি ভালো মতো বানাতে পারিনি। সো গাইস আই হোপ তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। সো গাইস আজকে ভিডিওটা গাইস এই পর্যন্তই। সবাই লাইক, সাবস্ক্রাইব এন্ড কমেন্ট করে দিবা। এন্ড গাইস বাই বাই।